নিরাপত্তা নিতে অস্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীদের ফেরত পাঠালেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে নিরাপত্তাবিহীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, সমস্যাটা ঠিক কোথায়, ঠিক কি হয়েছে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই বাড়িতেই তার যেটা অভিযোগ, তাদের যেটা অভিযোগ যে দীর্ঘ 20 বছর ধরে তার পিএসও ছিল 3 জন। সেই 3 জনকে আজকে ডাকা হয়। ডাকার পরেই তাদের কিন্তু সেখান থেকে বলা হয় যে এখানে আর তাদের কাজ নেই, অন্যত্র তাদের ডিউটি হবে। তারপরে নতুন করে পিএসও আবার এখানে পাঠানো হয়, কিন্তু সেটাই অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার যেটা দাবি বা ডেরেক ওব্রায়েন যেটা বলে গেলেন যে দীর্ঘদিন ধরে তার সঙ্গে যারা ছিল তাদের হঠাৎ করে কেন সরানো হলো এবং কি কারণে সরানো হলো সেটাও কিন্তু কারণ দর্শাল হলো না। এই মুহূর্তে কালীঘাটের যে বাড়ির সামনে আমরা রয়েছি, একবারই তুমি দেখতে পারবে যে বাড়ির যেখানে যেখানে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি জোন কিন্তু একেবারেই ফাঁকা। তিনি জেড প্লাস সিকিউরিটি পান, কিন্তু তার সে সত্ত্বেও কিন্তু একেবারেই যে জায়গা রয়েছে, যে কালীঘাট চত্বর বা কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার যে বাড়ি, সেই বাড়ি কিন্তু একেবারেই ফাঁকা হয়ে রয়েছে। শুধুমাত্র দূরে 2 জন পুলিশ কনস্টেবল তারা রয়েছেন, আর তাছাড়া কিন্তু কারো চোখে পড়ছে না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। যে 3 জনকে নতুনভাবে পাঠানো হয়েছিল সেই 3 জনকে কিন্তু তিনি বলেছেন যে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি বলেছেন যে একেবারেই তিনি নিতে অস্বীকার করেন, তাদের নাপসন্দ। কারণ দীর্ঘ 20 বছর ধরে যারা তার সঙ্গে ছিল তারা যেহেতু নেই, তিনি সেই সিকিউরিটি আর নেবেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পরবর্তীকালে কি হয়, নতুন সিকিউরিটি যাদের দেওয়া হয়েছে তারা কি আসেন, নাকি তিনি এইভাবেই ফাঁকা রেখে দেবেন। একেবারে যেখানে তিনি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান সেই বাড়ি একেবারেই শুনশান করছে। কোনো রকম পুলিশ কর্মী বা পুলিশ পিকেট এখানে কিন্তু একেবারেই নেই। দূরে আমরা যেটা বারবার করে বলছিলাম, একজন পুলিশ কর্মী বা 2 জন পুলিশ কর্মীকে ইতিউতি ঘুরতে দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু একেবারেই শুনশান এই কালীঘাটের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ির চত্বর। একেবারেই আমি যদি আবারও একটু ছবিটা দেখাই, গেটে শুধুমাত্র একটি তালা রয়েছে, তালা দিয়ে গেছেন। ডেরেক ওব্রায়েন যখন কিছুক্ষণ আগে এখান থেকে বেরোন, তিনি 2 জন পার্সোনাল সিকিউরিটি, সেই সিকিউরিটি রেখে এরকম গেটে কিন্তু তালা দিয়ে তিনি বলে গিয়েছেন কারো কেউ ডাকলে যেন না খোলা হয়, এমনটা কিন্তু তার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়। বাড়ির গেট এখন সেখানে বড় তালা ঝুলছে। নিরাপত্তাবিহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ডেরেক ওব্রায়েন তিনি 2 জন পার্সোনাল সিকিউরিটি তিনি রেখে দিয়ে গিয়েছেন আপাততভাবে পুরো পরিস্থিতি দেখার জন্য। সেক্ষেত্রে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি পুরো বিষয় নিয়ে কি বলেন একবার শুনুন। মমতাদির পিএসও যারা আছে 2-3 জন প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছিলেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, দে হ্যাভ বিন রিমুভড। আননোন 3 জন 4 জন পিএসও, অবশ্য উই আর শিওর দে আর পিএসওস, বাট ওই সিচুয়েশনে মমতাদি বা যে কোনো লোক 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3, 4, 5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। ভেতরে একজনও পিএসও পুলিশের নেই। আমরা 2টো প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছি। ডেরেক ওব্রায়েনের কথা আপনাদেরকে শোনালাম। আমরা আবার একটু কথা বলে নিই একবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছে। বরুণ, একেবারে শুনশান খাকা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এবং যে ছবিও দেখছি যেখানে গেটে তালা ঝুলছে এবং ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রয়েছে। একেবারে নিরাপত্তার জন্য একজনও নেই। বাইরে যেখানে আমরা দেখেছি পুলিশ থাকতে রাজ্যে পালা বদলের পরও, আজকে একেবারে ছবিটা আমূল পরিবর্তিত। একেবারেই দেখো, এই যে পরিবর্তনের পর কিন্তু সিকিউরিটি তার কমলেও কিন্তু তিনি জেড প্লাস সিকিউরিটি পাবেন, এমনটাই কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল। কারণ তিনি যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ তার বাড়ির সামনে যে দৃশ্য চোখে আসছে, একেবারেই এই যে গেটে কিন্তু একেবারেই তালা ঝুলছে এবং 2 জন পার্সোনাল সিকিউরিটি যারা ভেতরে রয়েছেন, যেটা ডেরেক ওব্রায়েন কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়ার আগেও বললেন
তারা যেহেতু সিকিউরিটি যে 3-4 জন এসেছিলেন, যে পিএসও পাঠানো হয়েছিল নতুন করে, সেটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেন এবং না পাঠান। ঠিক সেই কারণেই কিন্তু তাদের কিন্তু এখান থেকে এখানে ঢুকতে দেওয়া হয়নি এবং যারা পুরনো ছিল তাদেরও কিন্তু এখান থেকে যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে, সেহেতু একেবারেই কালীঘাট চত্বর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে বাড়ি, সেই বাড়ি কিন্তু একেবারেই এইভাবে ফাঁকা। দেখো বুবাই যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পারবে, একেবারেই বাড়ির সামনে কোনো সিকিউরিটি ব্যবস্থা কিন্তু এখানে নেই। একেবারেই যে বাড়ির সামনে প্রচুর আমরা দেখেছি সিকিউরিটি থাকতো, পুলিশ কর্মীরা থাকতো, বিভিন্ন রকম যারা আসতেন তারা থাকতো। আজকে কিন্তু একেবারে এই 11টা বেজে গিয়েছে, এখন কিন্তু একেবারেই এই বাড়ির চত্বর একেবারেই ফাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন, ভেতরে রয়েছেন এবং 2জন যারা পার্সোনাল সিকিউরিটি অর্থাৎ প্রাইভেট যে সিকিউরিটি, সেই 2জন সিকিউরিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেই 2জন সিকিউরিটি দলের তরফ থেকে নিয়োগ করা হয়েছে, তারা মাত্র রয়েছেন। তাছাড়া একেবারেই বাড়ির ছবিটা যদি তুমি দেখো, শুনশান, অন্ধকার, কোনো লাইট জ্বলছে না, একদম কোনো পাখা চলছে না, একদমই শুনশান বাড়ির এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বর। এই যে 3জন সিকিউরিটি যাদের বা 4জন সিকিউরিটি যাদের পাঠানো হয়েছিল নতুন করে, তিনি কেন নিলেন না? যেটা ডেরেক ওব্রায়ান বলছেন যে যেহেতু 20 বছর ধরে 3জন তার সঙ্গে থাকছিলেন এবং এই দীর্ঘ 20 বছরের তাদের সঙ্গে বন্ডিং, নতুন কেউ আসলে তার সঙ্গে হয়তো সেইভাবে মানিয়ে নিতে পারবে না। ঠিক সেই কারণেই তাদের কিন্তু এখান থেকে তাদের যখন সরিয়ে দেওয়া হলো, ঠিক সেই কারণে দেখাচ্ছ এই যে নীল রঙের কাপড় দিয়ে বা কাগজ দিয়ে ঢাকা একটা অংশ, আজকেই তো এই অংশটা ঢাকা হয় মূলত ওই ডিম থেরাপির হাত থেকে বাঁচার জন্য, নয় কি বলুন? একেবারে এই যে জায়গা আজকে কিন্তু নীল রঙের যে বোর্ড দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গা কিন্তু এইভাবেই ঘিরে দেওয়া হয়েছে, নীল রঙের সেই জায়গা ঘিরে দেওয়া হয়েছে। এই যে জায়গা আজকেই ঘেরা হয়েছে, আগে আমরা দেখেছিলাম এখানে আসলে এই জায়গাটা ফাঁকা থাকতো, কেউ যাতে কোনো কিছু এখানে ছুটতে না পারে বা কোনো রকম অকৃতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু সেখান হাত থেকে বাঁচতে প্রশাসনের তরফ থেকে এই ধরনের একটি ব্যবস্থা, নীল রঙের বোর্ড সেখানে দেওয়া হয়। কিন্তু যে ছবি আমরা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি এর আগে সে ডিম থেরাপির মুখে পড়তে হয়, কুণাল ঘোষকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে ডিম থেরাপির মুখে পড়তে হয়। সেক্ষেত্রে এইরকম পরিস্থিতি যেন না হয় তার জন্য এই নীল রীতিমতো একেবারে কাগজ দিয়ে যে খোলা অংশটা এতদিন অবধি ছিল সেটা কভার করে দেওয়া হয়। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।